জর্জ বার্নার্ড শু অনেকে জিজ্ঞেস করা হলো, আপনি তো একজন ফিলোসফার, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কোন জাতি? তিনি লন্ডন একটা শহরের মধ্যে লক্ষ লক্ষ পুস্তক কিতাব নিয়ে তিনি পড়তেছিলেন। এমন সময় সাংবাদিক যাইয়া বলল, আপনি বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কে? তিনি বললেন, আমি আজকে সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। আমি বলতে চাই, আমার সামনে হাজার হাজার ক্যামেরা আছে, ইউটিউব চ্যানেল আছে, সবার সামনে আমি বলতে চাই, এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। আমি সত্য কথা বলবো, আমার দৃষ্টিতে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কিন্তু একজন খ্রিস্টান, তিনি খ্রিস্টান নিয়ে বললেন যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি। কারণ দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে। দুই নম্বর হচ্ছে তাদের কাছে যে মহামানব আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আর কোরআনের কারণে তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এটা কিন্তু আল্লাহ ঘোষণা করলেন। এরপরে দেখা যায় আমরা এমন খারাপ কাজ করি, অশ্লীল কাজ করি, যেটা কুকুরও করে না, পৃথিবীর অন্য কোন প্রাণীরাও করে না। আল্লাহ বলছেন, তোমরা যদি শ্রেষ্ঠ জাতি হয়ে যাও, তোমরা যদি খারাপ কাজ করো, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, পৃথিবীর যে নিকৃষ্ট জাতি আছে তার চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাইবা। আর তোমরা যদি ভালো কাজ করো, তোমরা একেবারে শ্রেষ্ঠ হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। খাবার খাই, আমরা বাছ বিচার করি না। হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম এগুলো আমরা খুঁজি না। যাই পাই তাই খেয়ে ফেলি। আছে না নাই? দেখা যায় সুদ, ঘুষ, বেদাত দেখায়, কোনো বাছ বিচার নাই। আল্লাহ বলছেন, না, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমরা একটু বাছাই করো, ফিরর খাবারটা খুঁজো। যে খাবার সামনে আসবে ওটা কিন্তু খাওয়া যাবে না। তুমি হালাল খাবার খাইবে, সেজদা দিবে, আপনার সেজদা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। দেখা যায় মসজিদে যাই, নামাজ পড়ি, সেজদা দেই, ভালো লাগে না। নামাজ পড়তে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, কুরআন পড়তে ভালো লাগে না, কোনো ইবাদত করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না। কারণ তার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে। যার শরীরে একটা টাকা হারাম যাবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যদি সেজদা দেয়, একটা সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি খাবারটা হালাল হয়, আল্লাহ বলছেন, যে ব্যক্তির খাবারটা হালাল থাকে, ফুড হালাল থাকে, ওই ব্যক্তি যদি কম আমল করে, ওই আমলটা আসরের মাঠে তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খাবারটা যদি হালাল হয়, আপনি ইবাদত করবেন, মজা পাইবেন, সেজদা দিবেন, মজা আর মজা। নামাজ ছাড়তে তখন আপনার মন চাইবে না, আপনি সেজদা দিলেই মজা পাবেন। তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে দাঁড়িয়েই থাকবেন, কারণ আপনার রক্তটা হালাল রক্ত, এটার মধ্যে কোনো ভেজাল নাই। যদি আপনার শরীরটা রক্তটা হালাল থাকে, একদিন আল্লাহ রাসূলকে আপনার স্বপ্নে যদি দেখবেনই দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুসাফির ব্যক্তি, অনেক দূর ওনার বাড়ি, অনেক দূর চলে গেলেন। যাওয়ার পর একটা বাড়ির মধ্যে আশ্রয় নিলেন। সন্ধ্যা হয়ে গেল, যাইয়া দেখলেন একটা কুড়ের ঘর, ছোট্ট একটা জুফরি মতো একটা বাড়ি। ডাক দিলেন, আসসালামু আলাইকুম, বাড়ির মধ্যে কে আছেন?
আমি একজন মুসাফির, সন্ধ্যা হয়ে গেছে, একটু আশ্রয় দেন। ওই ঘর থেকে একজন মানুষ, একজন বৃদ্ধর মতো একজন লোক বাইর হলো। ভাই আপনি কে? ভাই আমি মুসাফির, আমি এখানে এসে আটকা গেছি, আমাকে একটু আশ্রয় দেন, আজকের দিনটা আপনার বাড়ির মধ্যে থাকবো। তিনি বলেন ভাই থাকতে পারো, কোনো অসুবিধা নাই, তবে রাত্রিবেলা আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না। আমি গরিব মানুষ, কাঠুরি মানুষ, আমি জঙ্গলে যাইয়া কাঠ কাটি, ওই কাঠগুলা বাজারের মধ্যে বিক্রি করি, যেই টাকা পাই আমার ফ্যামিলি ঠিক মতো চলে না, অতএব থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে কোনো খাবার দিতে পারবো না। রাত হয়ে গেল, মুসাফিরকে একটা কামরার মধ্যে জায়গা করে দিলেন। মুসাফির এসা নামাজ পড়লো, পড়ার পর এবার যায় নামাজের মুসল্লা বিছিয়ে আল্লাহর বান্দা নফল নামাজ পড়ে। অন্যদিকে কাটুরে চিন্তা করলো, আমার ঘরের মধ্যে আমি জঙ্গলে যাইয়া যেই কাঠগুলা কাটি, যেই কাঠগুলা বিক্রি করি, যেই টাকা পাই, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, আমি সহ আমার একটা সন্তান আছে, 3টা মাত্র রুটি পরিবেশন হয়েছে। আমি যেই টাকা রুজি করেছি 3টা রুটি হয়েছে। এবার চিন্তা করলেন আমরা সবাই খাবার খাইব, আর মুসাফির না খেয়ে ঘুমাবে, হতে পারে না। আল্লাহর বান্দা কি করলেন, নিজের রুটিটা পুটলি বানাইয়া প্যাকেটিং করে মুসাফিরকে দিবেন। এমন সময় ওনার বিবি বলছে, প্রাণের স্বামী, ও আমার স্বামী, মুসাফিরকে তুমি খাবার দিবা, নেক আমল করবা, ভালো কাজ করবা, তা তো হইতে পারে না। তুমি তো আমার স্বামী, আমি তোমার সাথে শরীক থাকতে চাই, আমার অংশে যে রুটি আছে ওই রুটি আমি মুসাফিরকে দিয়ে দিলাম। স্বামী এই রুটিটা তোমার রুটি দিলা, সঙ্গে আমার রুটিটা আমি দিয়ে দিলাম, যাও মুসাফিরকে রুটিটা দিয়ে আসো। 2টা রুটি নিয়ে আল্লাহর বান্দা রওনা হলে মুসাফিরকে খাওয়াইবেন। এমন সময় ওনার ছোট্ট একটা বাচ্চা ছিল, বলছে আব্বা আম্মা তোমরা দুজন মিলে ভালো কাজ করবা, নেক কাজ করবা, আর আমি বঞ্চিত হইব, এটা হইতে পারে না, নেন আমার রুটিও দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা 3টা রুটি নিয়ে মুসাফিরকে রাতের খাবার দিলেন। ভাই এই নেন, আমার ঘরের মধ্যে আমার তৌফিক অনুযায়ী আমি যা করেছি, যা পরিবেশন করেছি আপনাকে দিয়ে দিলাম। রুটি 3টা খাইলো, আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়লো। পরের দিন আল্লাহর বান্দা চলে গেল দাওয়াতি কাজে, ঘর থেকে বের হয়ে গেল। সন্ধ্যা বেলায় আবার আল্লাহর বান্দা ঘরে আসলো, মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো। এবার আল্লাহর বান্দা খাবারের অপেক্ষা করে। ওই লোক চিন্তা করলো, ওই লোকটা বললো আমার ঘরে একদিন থাকবে, দেখা গেল একদিন থাকলোই তো থাকলো, আজকে দেখি যায় না। চিন্তা করলো আরে আজকেও আমি যে জঙ্গলে যাইয়া যে কাঠ কাটলাম, যে খাবার হয়েছে 3টা রুটি আজকে হয়েছে, গতকাল আমি না খাওয়া, আমার ওয়াইফ না খাওয়া, আমার সন্তান না খাওয়া, আমার ঘরে মুসাফির না খেয়ে থাকবে, কি করা যায়, নিজের তো গায়ে শক্তি নাই। তিনি চিন্তা করলেন আজকে লুকিয়ে লুকিয়ে আমার রুটিটা আমি মুসাফিরকে দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের রুটি নিয়ে এবার মনে হয়ে গেলেন। স্ত্রী বলল, প্রায় স্বামী আপনি ভালো কাজ করবেন, আর আমি বুঝি বঞ্চিত থাকবো, হইতে পারে না, নেন আমার তো দিয়ে দিলাম। সন্তান বলল, আব্বা আমার তো দিয়ে দিলাম। এবার বললেন, না বাবা তুমি ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, গতকাল রাত তুমি কিচ্ছু খাও নাই, আজকেও যদি না খাও তোমার শরীর অচল হয়ে যাবে, অবচেতন হয়ে যাবে, দরকার নাই, তোমার মা এবং আমি মিলে আমাদের অংশে রুটি মুসাফিরকে দিয়ে দিব। আল্লাহর বান্দা কি করলেন, 2টা রুটি নিয়ে মুসাফিরের সামনে রাখলেন। আল্লাহর বান্দা আমি কাঠ কেটে যা অর্জন করেছি, উপার্জন করেছি, আমার ঘরের মধ্যে মাত্র 2টা রুটি পরিবেশন হয়েছে, 3টা রুটি পরিবেশন হয়েছে, এই নেন আমার বাচ্চার অংশে রুটি দিতে পারলাম না, আপনি মুসাফির ব্যক্তি, ও আল্লাহর বান্দা আজকে আমার রুটি, আমার ওয়াইফের রুটি আপনাকে হাদিয়া দিলাম, আপনি খেয়ে ফেলেন। আল্লাহর বান্দা 2টা রুটি খেয়ে ঘুমিয়ে গেলেন। পরের দিন ফজরের নামাজের পর আল্লাহর বান্দা দাওয়াতি কাজে বের হয়ে গেলেন। সন্ধ্যা বেলায় বাড়ির মধ্যে ফিরলেন, ওই কাটুরি জঙ্গলে চলে গেলেন, যাইয়া তিনি কাঠ কাটলেন। কাঠ কাটার পর কি করলেন, যে টাকা পাইলেন ওই টাকা দিয়ে সামান্য জব কিনলেন। জব কেনার পর
আজকে মাত্র 3টা রুটি হয়েছে। আল্লাহর বান্দা কি করলেন, চিন্তা করলেন আমার ঘরের মধ্যে রুটি রান্না হয়, অন্যদিকে মুসাফির আমার ঘরের মধ্যে বাস করে, মুসাফিরকে যদি কোনো খাবার দেই নাই, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে ও আল্লাহর বান্দা তোমার ঘরের মধ্যে মুসাফির ছিল, না খেয়ে ঘুমিয়ে গেল, তুমি কেন খাবার দাও নাই, আমি হাসরের মাঠে ধরা পড়ে যাব। আল্লাহর বান্দা আজকে সন্তানকে জানাইলেন না, বউকে জানাইলেন না, কারণ বউ 2 দিন কিচ্ছু খায় নাই, বউ কিন্তু দুর্বল হয়ে গেছে। আজকে নিজের রুটি নিয়া মুসাফিরকে দিয়া দিলেন, ও আল্লাহর বান্দা এই নেন আপনাকে রুটি দিলাম, আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু আগামীকাল আপনি আমার বাড়ির মধ্যে থাকতে পারবেন না, চলে যাইতে হবে। মুসাফির বলে আল্লাহর বান্দা আমি এখানে থাকবো, আমি যাব না। তিনি বলেন না আপনি যাইতেই হবে। তিনি বললেন না আমি যাব না। আল্লাহর বান্দা বলেন কেন যাবেন না বলেন। মুসাফির বলে না কারণ আছে, বলা যাবে না। আপনি বলেন কেন, আপনি আমাকে বিদায় করে দেন। এবার কাঠুরি বলে ও আল্লাহর বান্দা আমি কেন আপনাকে বললাম যাওয়ার জন্য, আপনি কি জানেন? না জানি না। ওই আল্লাহর বান্দা গত 3 দিন যাবত আপনাকে খাবার দেই, আমি জঙ্গলে যাইয়া কাঠ কাটি, ওই কাঠগুলা বাজারের মধ্যে আমি বিক্রি করি, যে টাকা পাই আমি জব কিনি, ওই জবের মাধ্যমে 3টা মাত্র রুটি হয়। প্রথম দিন আমার রুটি দিয়ে দিলাম, আমার বিবি রুটি দিয়ে দিলাম, আমার সন্তান রুটি দিয়ে দিলাম, ওই দিন কিন্তু আপনি খাইলেন, আমরা গোটা পরিবার কিন্তু না খাওয়া ছিলাম। দ্বিতীয় দিন আমার সন্তান দুর্বল হয়ে যাবে, এই জন্য আপনাকে 2টা রুটি দিলাম, আমার ওয়াইফের রুটি দিলাম, আমার রুটি দিলাম। আজকে 3 নম্বর দিন চিন্তা করলাম আজকে 2 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাই নাই, কেমনে খাবো, আমার খাবারটা আপনার মুখের মধ্যে তুলে দিলাম। আজকে আমার সন্তান রুটি আনি নাই, ওয়াইফের রুটি আনি নাই, আমি একা আমার রুটি দিয়ে দিলাম। আপনি যদি ঘর থেকে না যান আগামীকাল কিন্তু আপনাকে রুটি দিতে পারবো না, কারণ আমার 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। অতএব আপনি চলে যান। মুসাফির বলেন বাইরে ভাই আমি কেন যাব না, আপনি শুনে নেন কেন যাবেন না? ও ভাই আমি মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসাফির বানাইলেন, আপনার ঘরের মধ্যে আশ্রয় নিলাম, আমি কেন যাই না, লোভে যাই না, আপনার ঘরে খাবারের লোভে যাই না। কেন কি আপনি জানেন? না জানি না। ও ভাই আমি গতকাল প্রথম দিন এশার নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, আপনার ঘর থেকে 3টা রুটি আমি খাইলাম। ওরে আল্লাহর বান্দা আপনার ঘরে খাবার এত পবিত্র ছিল, এত হালাল ছিল, ওই 3টা রুটি খেয়ে যখন আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর সাথে সাথে মদিনার কামলিওয়ালা নবী 3টা রুটি খাওয়ার কারণে আমাকে স্বপ্ন যুগে 3 বার দেখা দিয়েছে। আমার নবীজি 3 বার আমার সাথে সাক্ষাৎ করলেন, দেখা দিলেন। দ্বিতীয় দিন আপনি আমাকে 2টা রুটি দিয়েছিলেন, ওই হালাল খাবারটা খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, আমার নবীজি আমাকে 2 বার দেখা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর বান্দা আজকে 1টা রুটি দিয়েছো, আমার মন বলছে আল্লাহর হাবিব আজকে আমার সাথে একবার সাক্ষাৎ করবে। অতএব আপনার ঘরে হালাল খাবারের বরকত এত বেশি, ওই খাবারটা পেটে চলে যাওয়ার পরে মদিনার কামলিওয়ালা নবী আমার সাথে সাক্ষাৎ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।